ট্রাম্পকে ইঙ্গিত করলেন খামেনি, বিক্ষোভ নয় ষড়যন্ত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই বিক্ষোভকারীরা দেশে সহিংসতা ও ভাঙচুর চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা দিয়ে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য ট্রাম্পকে সন্তুষ্ট করা। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ইরান অভিযোগ করেছে, এই বিক্ষোভকে সহিংস নাশকতা ও ব্যাপক ভাঙচুরের রূপ দিতে যুক্তরাষ্ট্র সরাসরি ভূমিকা রাখছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, হুমকি, উস্কানি এবং ইচ্ছাকৃতভাবে সহিংসতায় উৎসাহ দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখন বড় বিপদের মুখে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে। টানা ১৩ দিন ধরে চলমান এই বিক্ষোভের মধ্যে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। এর জেরে কেউ কেউ ইসলামী প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিও তুলেছেন। বিবিসি পার্সিয়ান ও বিবিসি ভেরিফাই যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, গতকাল শুক্রবার জুমার নামাজের পর দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে বিক্ষোভকারীরা জড়ো হন। একটি ভিডিওতে আয়াতুল্লাহ আলী খামেনিকে ইঙ্গিত করে স্বৈরাচারের মৃত্যু হোক স্লোগান দিতে শোনা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় একটি মসজিদের কাছে বিক্ষোভকারীরা জড়ো হলে সেখানে একাধিক জোরালো বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ক্লাউডফ্লেয়ার ও নেটব্লক্স জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন দেখা হয়েছে। শুক্রবার অল্প পরিমাণে সংযোগ ফিরলেও ইরান থেকে তথ্য প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ জন বিক্ষোভকারী ও ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর অন্তত ২,২২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নরওয়ে ভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, নিহত বিক্ষোভকারীর সংখ্যা অন্তত ৫১ জন, যাদের মধ্যে ৯ জন শিশু রয়েছে। এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা এমন জায়গায় আঘাত করবেন যেখানে সবচেয়ে বেশি লাগবে। তবে তিনি বলেন, এর অর্থ সরাসরি সেনা পাঠানো নয়। তার ভাষায়, জনগণ এমন কিছু শহর দখল করে নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কল্পনাতীত ছিল। শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, কয়েক লাখ মানুষের রক্ত বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং এই প্রজাতন্ত্র কখনোই শত্রুর কাছে মাথা নত করবে না। তিনি আরও বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরান পিছু হাঁপাবে না। এদিকে ১৯৭৯ ইসলামী বিপ্লবে উৎখাত হওয়া ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন, ইরানের জনগণকে সহায়তা করতে, প্রয়োজনে হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকতে। ইন্টারনেট বন্ধ থাকায় এটিএম অচল হয়ে পড়েছে এবং অনেক দোকানে ডেবিট কার্ডে লেনদেন সম্ভব হচ্ছে না বলে বিবিসিকে জানিয়েছেন এক বাসিন্দা। পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই আশঙ্কায় স্থানীয়রা নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করতে সুপার শপে ভিড় করছেন। সোর্স: বিবিসি, এএফপি, নেটব্লক্স।